সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 3.5 নিয়ে। আজকে আমাদের চ্যাপ্টার 3.5 এর সর্বশেষ ক্লাস। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক এবং তোমাদের কাছে কয়েকটা নতুন সূত্র নিয়ে আমরা আলোচনা শুরু করব। সেটা হচ্ছে মুনাফা সম্পর্কিত কিছু ম্যাথ দেখবো আমরা। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো মুনাফা আসল সম্পর্কিত যে সমস্যাগুলো সেগুলো জানার জন্য আমাদেরকে আগে বেশ কয়েকটা সূত্র জানতে হবে, বেশ কয়েকটা না, দুইটা তিনটার মধ্যে সূত্র জানতে হবে। এবং এই সূত্রগুলো হচ্ছে আমরা আসলে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ক্লাস 8-এ আমাদের যে মুনাফা আসলের যে ম্যাথগুলো ছিল সেগুলোতে আমরা কিছুটা অ্যাপ্লাই করেছি। আবার হচ্ছে কিছু নতুন আছে, বাট সূত্রগুলো হচ্ছে আমরা না চাইলেও করতে পারি, মানে সূত্রের মাধ্যমে যে করতে হবে ম্যাথগুলো ব্যাপারটা তা না, বাট সূত্রগুলো করলে অনেক বেশি সহজ হয়ে যায় এবং একটা যে কোনো একটা সাচে ফেলা যায় আর কি ম্যাথগুলোকে। সো আমরা সূত্রগুলো চলো দেখে নিই। তো বিনিয়োগ মুনাফা সম্পর্কিত যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আইটা হচ্ছে কি, মনে করি আমরা আয়ের যে জিনিসটা সেটা হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে এন একক সময় পরে মুনাফা, আর এনটা হচ্ছে বছর সংখ্যা কত বছর পরে, পিটা হচ্ছে মূলধনের পরিমাণ বা পিটা হচ্ছে গিয়ে আসল বা প্রিন্সিপাল টাকা বা মূলধন যে টাকাটা সেটা হচ্ছে পি দিয়ে আমরা ডিনোট করব। এন হচ্ছে গিয়া যেসব যে বছরটা যে যে সময় জুড়ে আলটিমেটলি আমাদের মুনাফা পাবো, যে সময় জুড়ে আমাদের এই সিস্টেমটা কাজ করবে সেই সময়টা। আর আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে মুনাফার পরিমাণটা কতটুকু লাভ হয়েছে সেটা। আর হচ্ছে গিয়া পার্সেন্টেজ, অর্থাৎ মূলধনের মুনাফার একক, মানে একক সময়ে মূলধনের পরিমাণ বা মূলধনের মুনাফা পরিমাণ বলতে বোঝাচ্ছি রেট অফ ইন্টারেস্ট, এরকম যেটাকে আমরা বলি হচ্ছে মুনাফা হার। সো এটাকে হচ্ছে মুনাফা হার বলবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমরা আবার পাচ্ছি এ ইকুয়াল টু পাচ্ছি এন একক সময়ে মুনাফা সহ মূলধন, মানে এটা হচ্ছে মুনাফাটাও আছে অর্থাৎ লাভটাও আছে এবং হচ্ছে আমাদের হচ্ছে মূলধনটাও আছে অর্থাৎ আসলটাও আছে, অর্থাৎ আমাদের এর ভিতরে আয়ও আছে, আবার তোমার হচ্ছে কি আমাদের হচ্ছে তোমার পিটাও আছে। সো সরল মুনাফা যদি হয়, তোমাকে যদি বলা হয় হচ্ছে 1,000 টাকার 2 বছরের সরল মুনাফা কত, এত পার্সেন্টেজ হারে, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা বলবা আই ইকুয়াল টু পিএনআর বলবা। আই ইকুয়াল টু পিএনআর মানে হচ্ছে মুনাফা ইকুয়াল টু মূলধন ইন্টু বছর সংখ্যা ইন্টু রেট। আর তোমাকে যদি বলা হয় হচ্ছে ওই মুনাফা সহ, তোমার যদি বলা হয় মুনাফা সহ মূলধন কত, মুনাফা সহ মূলধন এ ইকুয়াল টু, আমি বলেছিলাম যে মুনাফাটাও অ্যাড হবে প্রিন্সিপালটাও অ্যাড হবে, অর্থাৎ আসলটাও অ্যাড হবে মুনাফাটাও হবে। তার মুনাফা আসল কত, মুনাফা আসল হচ্ছে পি প্লাস আই। সো আই এর পরিবর্তে যদি আমরা পি এন আর বসিয়ে দিই, তাহলে এই দুইটা থেকে যদি পি কমন যায় তাহলে হবে পি ইন্টু 1 প্লাস এন আর, যেটা হচ্ছে আমাদের সরল মুনাফা আসল। আর যদি আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলে, অর্থাৎ তোমার আসলের পাশাপাশি, অর্থাৎ তোমাকে যদি ব্যাপারটা এরকম বলা হয়, ধরলাম তোমার হচ্ছে 100 টাকা, এক বছরে 10 টাকা সুদ হবে। সো আলটিমেটলি তোমাকে যদি বলা হলো যে এক বছর পরে তোমার হাতে থাকবে হচ্ছে 110 টাকা, তো 2 বছর পরে তোমার হাতে থাকবে কত, তোমার হাতে থাকবে হচ্ছে কিন্তু ওই সেম, অর্থাৎ আসলের পরিমাণ টাকা, অর্থাৎ আসলের জন্য তোমার হচ্ছে 100 টাকা যেহেতু, এই পরের বছরে আবার তোমার 10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। সো আলটিমেটলি তোমার কত হচ্ছে 110 প্লাস 10, দ্যাট ইজ 120 টাকা হচ্ছে তোমার। এটা তোমার সরল মুনাফা টাইপের। আর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে এই 110 টাকার 10% কত, আবার তোমার হচ্ছে গিয়ে পরবর্তী বছর যদি তোমার 130 টাকা হয় তাহলে এই 130 টাকার 10% কত, এভাবে করে আলটিমেটলি চক্রবৃদ্ধি হারে তোমার বাড়তে থাকবে আর কি। সো তোমার হচ্ছে এইখানে আলটিমেটলি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এ ইকুয়াল টু হবে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এরকম হবে আর কি, দ্যাটস ইট। সো আমাদের সূত্র দুইটা, একটা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর এবং আরেকটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে তোমাকে যদি বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা কত, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা আসলে এটা, চক্রবৃদ্ধি মুনাফা আসলে যদি এটা হয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস আসল টাকা, অর্থাৎ পি যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা মুনাফাটা পেয়ে যাবো। তো আমাদের টোটাল সূত্র হচ্ছে একটা, দুইটা এবং তিনটা, এবং ক্ষেত্র বিশেষে তোমার এটাও ইউজ করা হয়, বাট এটা তুমি জানোই, জাস্ট তোমাকে যদি মুনাফা আসল বের করতে বলে ওটার সাথে আসলটা যোগ করে দিলেই হবে। তো এটাকে আসলে এক্সট্রা করে একটা সূত্র বলার দরকার নেই। তাহলে আমরা যে দুইটা সূত্র পেলাম সেটা হচ্ছে কি আই ইকুয়াল টু পি এন আর এবং আরেকটা পাচ্ছি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, আর এটা তোমার হচ্ছে সাধারণ ক্ষেত্রে। তো আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। সো এবার আমরা ম্যাথে চলে যাচ্ছি। একটা সরল ম্যাথ একটা দেখি আমরা, যে শতকরা বার্ষিক 60 টাকা হার সুদে, মানে আর এর মান হচ্ছে 7%, সরল মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত। এখানে এন এর ভ্যালু হচ্ছে তোমার 6 বছর আর প্রিন্সিপাল টাকাটা হচ্ছে 650 টাকা। তাহলে আমরা সবাই জানি আই ইকুয়াল টু পি এন আর, এখানে পি হচ্ছে 650 টাকা, এন হচ্ছে 6 বছর, আর সরল মুনাফার হার হচ্ছে রেটটা হচ্ছে আর। সো এখানে এস হবে না, এখানে একটু ভুল এসেছে, সেটা হচ্ছে আর হবে। এখানে রেটটা হচ্ছে সরল মুনাফার হচ্ছে এস 7 টাকা। সো আমরা এখানে বলবো আর ইকুয়াল টু এস ডিভাইডেড বাই 100, অর্থাৎ তুমি এখানে এই যে টাকাটা তুমি পাইলা 7% টাকা, 7% টাকাটাকে যদি তুমি হচ্ছে একটু ভেঙে লেখো 7 ডিভাইড বাই 100 হিসেবে লিখতে পারো, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি আই ইকুয়াল টু পি এন আর হিসাবে 273 টাকা, অর্থাৎ তোমার এখানে সরল মুনাফা হবে 273 টাকা। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি, যে
বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে এখানে পার্সেন্টেজ কত 6%। আর চক্রবৃদ্ধি হার মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এখানে ছিল সরল মুনাফা, এখানে চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে এখানে তোমার সূত্র অ্যাপ্লাই করতে হবে পরেরটা, অর্থাৎ সেকেন্ড লটা এখানে অ্যাপ্লাই হবে। সো কত টাকার? 15,000 টাকার, তার মানে এখানে 15,000 টাকাটা হবে প্রিন্সিপাল বা আসল। কত বছরের? 3 বছরের সবৃদ্ধি মূল। 3 বছরের সবৃদ্ধি মূল বলতে বোঝাচ্ছে সবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। সো আমাদেরকে যদি আমরা এখানে নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যেখানে সিটা হচ্ছে চক্রবৃদ্ধি ক্ষেত্রে সবৃদ্ধ মূল আর কি। অর্থাৎ এখানে সি এর মান আমরা বের করবো, যেহেতু সবৃদ্ধি মূল বলছে। সো আমি যদি এখানে বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে প্রিন্সিপাল টাকাটা হচ্ছে 15,000, এখানে রেটটা হচ্ছে 6%, সো 6/100 হলো। আর এখানে টাইমটা এন ইকুয়াল টু 3 বছর বা 3 বছর হলো। সো আমরা এখানে সি এর ভ্যালুটা পাচ্ছি 15,000 ইন্টু 1 প্লাস 6/100 হোল টু দি পাওয়ার 3। সো এখান থেকে আমরা ফাইনালি যেটা পাচ্ছি ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে 17,865.24 টাকা। এটা হচ্ছে গিয়ে আমাদের সবৃদ্ধি মূল। তো এই সবৃদ্ধি মূল থেকে যদি আমরা প্রিন্সিপাল টাকাটা বাদ দিই তাহলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। সো এই সবৃদ্ধি মূল যদি এত হয় তাহলে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল থেকে আমাদের যে মূল অ্যামাউন্টটা অর্থাৎ প্রিন্সিপাল টাকাটা, মূলধনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাচ্ছি। সো আমাদের এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা কত হচ্ছে? চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে 2,865.24 টাকা। সো আশা করি আমরা এটাও বুঝতে পারছি। আমাদের কিন্তু এখানেই 3টা সূত্র হয়ে গেল, এই একটা সূত্র, এই 2টা সূত্র এবং এই আর একটা সূত্র ছিল, 3টা সূত্র। সো এবার যেটা বললো যে মুনাফার একই হারে অর্থাৎ রেটটা একই, 300 টাকার 4 বছরের সরল মুনাফা এবং 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 148 টাকা। তাহলে এক্ষেত্রে সরল মুনাফার হার কত? মানে আমাদের এখানে রেটটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। সো আমরা যদি বের করতে চাই, আমরা ধরে নিলাম আমাদের মুনাফার হারটা হচ্ছে R%। সো আমরা যদি খেয়াল করি যে এই একটা প্রিন্সিপাল আর এই একটা বছর, এটার জন্য একটা মুনাফা পাবো I1, এই একটা প্রিন্সিপাল, এই একটা তোমার হচ্ছে বছর, এটার জন্য তোমার আরেকটা মুনাফা পাবো I2। তো এই I1 এবং I2 কে যোগ করলে আমরা টোটাল 148 টাকা পাবো। সো আমরা জানি যে I ইকুয়াল টু PNR আমরা এখানে লিখবো। তো এবার আমরা যেটা করব, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে 300 টাকা এবং এন হচ্ছে 4 বছর। সো এক্ষেত্রে আমরা পাচ্ছি I1 সমান এত পাচ্ছি, তো 12 বার পাচ্ছি। অনুরূপভাবে আমরা আবার যদি দেখি পি এর ভ্যালু যদি তোমার 400 টাকা হয় এবং এন এর ভ্যালু যদি তোমার 5 বছর হয়, তাহলে এক্ষেত্রে তোমার I2 আমরা পাচ্ছি কত? 400 ইন্টু 5 ইন্টু আর ডিভাইড বাই 100। সো এবার যদি আমরা I1 এবং I2 কে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পাচ্ছি 12 আর প্লাস 20 আর ইকুয়াল টু 148। সো এখান থেকে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত? 148 ডিভাইড বাই 32 and that is 4.625, অর্থাৎ আর এর ভ্যালুটা হবে 4.625%। নিম্ন মুনাফার হবে মুনাফার হার হবে হচ্ছে 4.625%। সো এবার যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে বলা হলো যে কোনো আসল মানে প্রিন্সিপাল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা হলো, তার মানে মুনাফা সহ আসল, মানে এই টাকাটার ভিতরে আসলও আছে আবার মুনাফাটাও আছে, এবং 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা হলো। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এন এর ভ্যালুটা ডিফার করতেছে। এখানে আমাদের এন এর ভ্যালু 3 ছিল, এখানে এন এর ভ্যালু 5 ছিল, বাট আমাদের দুই ক্ষেত্রে প্রিন্সিপালটা কিন্তু একই ছিল, প্রিন্সিপালটা পি ছিল, এখানেও প্রিন্সিপালটা পি ছিল। বাট যেহেতু 3 বছরের কারণে আমাদের মুনাফা আসলটা 460 টাকা আর 5 বছরের কারণে মুনাফা আসলটা হচ্ছে 600 টাকা। তো এক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে শতকরা মুনাফার হার কত। আমরা জানি আমাদের এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর নামে একটা সূত্র ছিল, অর্থাৎ এটা কিছুই না, জাস্ট তুমি যদি আই ইকুয়াল টু পি এন আর এর সাথে যদি তুমি হচ্ছে আসলটা যোগ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে এই সূত্র পি ইন্টু 1 প্লাস এন আর, দ্যাটস ইট। সো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে মুনাফা আসল, যেহেতু আমাদের বললো মুনাফা সহ আসলটা এত হচ্ছে। সো আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাবো। সো 3 বছরের জন্য আমরা পাচ্ছি, আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা 3 বছরের জন্য পাবো, 3 বছরের জন্য পাবো হচ্ছে কত? এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 3 আর, আর আমরা হচ্ছে 5 বছরের জন্য পাবো পি ইন্টু 1 প্লাস 5 আর। তাহলে আমাদের হচ্ছে যেটা পাচ্ছি আমরা এখান থেকে প্রশ্ন মতে 460 ইকুয়াল টু হচ্ছে এক নাম্বারটা, আর অনুরূপভাবে 600 ইকুয়াল টু, যেহেতু 600 টাকা, সো এটা সেকেন্ডটা পি ইন্টু 1 প্লাস 5 আর হচ্ছে এখান থেকে 2 নাম্বার ইকুয়েশন। সো আমরা যদি 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি পি আর পি চলে গিয়ে শুধুমাত্র 8 যুক্ত ইকুয়েশন থাকবে। তো এক্ষেত্রে আমরা যদি হচ্ছে এইটা দিয়ে এটারে গুণ করি, এটা দিয়ে এটারে গুণ করি, তাহলে সেক্ষেত্রে ফাইনালি এখান থেকে আর এর ভ্যালুটা কত পেয়ে যাবো? ফাইনালি এখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 0.28, অর্থাৎ আমাদের যে মুনাফার হার সেই মুনাফার হারটা হবে হচ্ছে 28%। আর যদি আমরা পরবর্তীতে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলছিল, একটা সম্ভবত ম্যাথ নির্ণয় করতে শতকরা মুনাফা, আচ্ছা না বলেনি। সো আমরা চাইলে এখান থেকে আসলটা বের করতে পারতাম। আসলটা আমরা কিভাবে বের করতাম? আমাদের যে আর এর ভ্যালুটা পাইছি সেই আর এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট দিতাম যে কোনো একটা ইকুয়েশনে, হোক এটা 1 নাম্বার হোক সেটা 2 নাম্বার, যে কোনো একটা ইকুয়েশনে যদি আমরা আর এর ভ্যালুর ইনপুট দিতাম তাহলে কিন্তু আমরা প্রিন্সিপাল মানটা কত, অর্থাৎ আমাদের যে মানে শতকরা আসলটা কত, অর্থাৎ সব মিলিয়ে আমাদের আসলটা কত ছিল
সে আসলটা কিন্তু আমরা পেয়ে যেতাম। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। সো পরের যে ম্যাথটা সেটাতে বললো যে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফার কত টাকা 12 বছরে সবৃদ্ধি মূল 1280 টাকা হবে। তার মানে এখানে তোমাকে আসল বের করতে বলছে, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে। সো আমরা সবাই জানি সবৃদ্ধি মূল এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। সো এখানে আমরা পি মূলধন, এন ইকুয়াল টু 12 বছর। সো আমরা আর এর ভ্যালুটাকে, এটা পার্সেন্টেজটাকে ভেঙে নিলাম, 0.05 হয়ে গেল। সো দেওয়া আছে সবৃদ্ধি মূল এ ইকুয়াল টু 1280 টাকা দেওয়া আছে। সো আমরা প্রশ্ন মতে লিখতে পারি 1280 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। সো এখান থেকে আমরা পি ইন্টু 1 প্লাস 0.6 পাচ্ছি ইকুয়াল টু 1280। সো এখান থেকে পি ইন্টু 1.6 ইকুয়াল টু 1280। সো ফাইনালি পি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 800 টাকা। অর্থাৎ 800 টাকার 5 টাকা হার সরল মুনাফায় 12 বছরের সবৃদ্ধি মূল ছিল 1280 টাকা। সো আশা করি আমরা এটাও ক্লিয়ার করতে পারছি। সো এবার একটা এক্সেপশনাল টাইপের একটা ম্যাথ দেখবো আমরা, যে মিষ্টির উপরে মূল্য সংযোজন কর বা ভ্যাট X% দেওয়া হলো। তো একজন বিক্রেতা ভ্যাট সহ 5 টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? যেখানে এক্সটা হচ্ছে গিয়ে 15 টাকা, যেখানে এক্সটা হচ্ছে গিয়ে 15%, সরি, আর পি ইকুয়াল টু হচ্ছে 2300 টাকা। সো ভ্যাটের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা সবাই জানি এস ইজ ইকুয়াল টু সি ইন্টু 1 প্লাস আর, যেটা ছিল কি যে বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস রেট। সো আমাদের হচ্ছে মানে যেটা হচ্ছে আমরা পাচ্ছি যে X% হারে বিক্রয় মূল্য কত হবে, সি ইন্টু 1 প্লাস এক্স বাই 100। সো এখান থেকে পাচ্ছি সি ইন্টু 100 প্লাস এক্স ডিভাইড বাই 100। সো প্রশ্ন মতে আমাদের হচ্ছে একজন বিক্রেতা ভ্যাট সহ এত টাকার মিষ্টি বিক্রয় করলে, সো এত টাকার মিষ্টি যদি বিক্রয় করছে, সো এখানে পিটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্যের সমান। সো এই জন্য আমরা সি ইন্টু 100 প্লাস এক্স ডিভাইড বাই 100 ইকুয়াল টু পি লিখলাম। তো সিম্পলি জাস্ট এখানে এক্স এর ভ্যালুটা আমরা 15 ইনপুট দিব, এখানে পি এর ভ্যালুটা আমরা 2300 দিব। সো এখান থেকে সি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। সো আমরা যদি এখান থেকে সি এর ভ্যালুটা পেয়ে যাই, সি এর ভ্যালুটা ছিল কি, সি এর ভ্যালুটা ছিল ক্রয় মূল্য। সো ক্রয় মূল্য যদি সি এর ভ্যালু হয়, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি আমরা বাদ দিই, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের ভ্যাটের পরিমাণ পেয়ে যাব। সো আমরা পি মাইনাস 100 পি ডিভাইড বাই 100 প্লাস এক্স লিখলাম। সো এখান থেকে পাচ্ছি 100 পি প্লাস পি এক্স মাইনাস 100 পি ডিভাইড বাই 100 প্লাস এক্স। সো এখান থেকে ফাইনালি পি এক্স ডিভাইড বাই 100 প্লাস এক্স পাচ্ছি। সো আমাদের কিন্তু পি এর ভ্যালুও জানা আছে, আমাদের এক্স এর ভ্যালুও জানা আছে। পি এর ভ্যালু ছিল 2300 টাকা আর এক্স এর ভ্যালু ছিল 15। সো ভ্যাটের পরিমাণ হবে 23,000 ইন্টু 15 ডিভাইড বাই 100 প্লাস 15। সো ফাইনালি এখান থেকে আমরা যেটা পাচ্ছি 300 টাকা। অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেটা বাদ দিচ্ছি, ঠিক একই পার্সেন্টেই আমরা ভ্যাট হিসেবে আমাদের কেটে নিচ্ছে। সো আমরা কিন্তু ভ্যাটটা পাচ্ছি এখান থেকে ফাইনালি 300 টাকা। সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। সো এবার তোমাদের উদ্দেশ্যে কয়টা ম্যাথ থাকবে 3.5 থেকে, এক্সারসাইজ টু বি ডান এর। 1 নম্বরে বলা হলো যে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তোমরা যদি আমার এই অধ্যায়ের একেবারে ফার্স্ট লেকচার, অর্থাৎ এই অধ্যায় না, আই মিন 3.5 এর যদি ফার্স্ট লেকচারটা দেখো, তাহলে এই ধরনের একটা ম্যাথ আমরা করেছিলাম। আশা করি এটা পারবা। 2 নম্বরে বলেছে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? সেম এই টাইপের একটা তোমাদের ম্যাথ করানো হয়েছে বীজগাণিতিক রাশি থেকে। 3 নাম্বার, একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 মিনিটে পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হলো এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হলো। সো তোমার চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? সেম এই টাইপের একটা ম্যাথ তোমাকে করানো হয়েছে। 4 নাম্বার হচ্ছে 4% হার মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? যেটা আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল। সো 5 নম্বরে যে ম্যাথটা দেওয়া হলো সেটা হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকার 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে? এটা তোমাদেরকে বের করতে হবে। তো সোফার এই 5টা ম্যাথ তোমাদের এই অধ্যায় থেকে থাকবে। আমি এই অধ্যায়ে বেশ কয়েকটা ম্যাথ করিয়েছি তোমাদের 3.5 থেকে। সো আর এখান থেকে আর দিচ্ছি না তোমাদের প্র্যাকটিসের জন্য। সো আমরা তোমাদের হচ্ছে বইয়ের উদাহরণ প্রথমত শেষ করি এবং পরবর্তীতে হচ্ছে তোমাদের যে এক্সারসাইজ থাকে অনুশীলনীতে, সেই এক্সারসাইজগুলো থেকে সবগুলো করা সম্ভব হয় না, বাট যে সকল অঙ্কগুলো একেবারে না করলেই নয়, বা যে সকল অঙ্কগুলো না করলে তোমরা অন্য ম্যাথগুলো পারবা না, সে সকল ম্যাথগুলো আমরা এখানে সলভ করে দিই এবং এক্সারসাইজ টু বি ডানে আমরা সেই রিলেটেড অন্যান্য যে উদাহরণগুলো বা অন্যান্য যে এক্সারসাইজগুলো আছে তোমাদের বইয়ে, সেগুলো ইনক্লুড করে দিই যাতে তোমরা খুব সহজেই এটার উত্তর বের করতে পারো। আর এখানে প্রতিটা ম্যাথ কিন্তু তোমাদের বই থেকেই নেওয়া। সো আমরা এই জন্য এখানে আসলে উত্তরটা দিয়ে দিই না, কারণ তোমাদের বই কিন্তু তোমরা একটু সার্চ করলেই উত্তরগুলো খুঁজে পাবে।
সো আশা করি আমরা এই পুরো 3.1 থেকে 3.5 এর যে লেকচারগুলো টোটাল সব মিলিয়ে যে সম্ভবত 7-8টা লেকচার মতো নিয়েছি আমি তোমাদেরকে। সো আশা করি এই লেকচারগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা আবার একটু রিভিউ করবে ভিডিওগুলো, আশা করি তাহলে সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি একান্তই যদি না হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি এগুলোর ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।